এই যে বন্ধুরা আমরা এরপর দিয়ে যাচ্ছি। এখন আমরা এই বেরিয়েছি, কি নাম, খয়রাবেড়া ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন। হ্যাঁ না না আপনারা এইমাত্র দেখতে পাচ্ছেন রাস্তাটা, যেটা আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, যাতে আপনারা অতি সহজে আসতে পারেন, একটা নমুনা দেখানো হচ্ছে আপনাদেরকে। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো অনেক পর্যটক বন্ধুরা আছেন যারা এসে আমার হোমস্টেতে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে দিদিভাই আপনার হোমস্টে থেকে খয়রাবেড়া ড্যাম কত দূরে, বা খয়রাবেড়া ড্যামে কি গেলে কি দেখতে পাবো, সেখানে দেখার মতো যে ভিউ পয়েন্ট, সেটা কি জিনিস, কি আছে সেখানে দেখার মতো। তো আমার আজকের ভিডিও আমার সেই সকল বন্ধুদের জন্য যারা খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে বা খয়রাবেড়া ড্যামের বিষয়ে কিছু বিস্তারিত জানতে চায়। তো সকল বন্ধুদেরকে একটাই কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে খয়রাবেড়া যাওয়ার রাস্তাটা কীরকম, বা কোন পথ দিয়ে গেলে আপনারা সরাসরি খয়রাবেড়া ড্যামে পৌঁছতে পারবেন। আর খয়রাবেড়া ড্যামে গেলে আপনারা ভিউ পয়েন্ট কি দেখতে পাবেন, কি জিনিসটা দেখতে পাবেন, কোন জিনিসটা দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিন সেই খয়রাবেড়া ড্যামে উপস্থিত হচ্ছেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা এই যে সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। তো যাই হোক, সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদেরকে বলে থাকি, আমার হোমস্টে থেকে বেরিয়ে সোজা বাঘমুন্ডি পথে গিয়ে আপনারা 17 কিলোমিটার পৌঁছবেন। 17 কিলোমিটার গিয়ে সেখান থেকে ডান দিকের রাস্তা ঘুরে যাচ্ছে খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে যাওয়ার পথে 2-4টা গ্রাম হয়তো আপনারা পেয়ে যাবেন। সেই গ্রাম পেরিয়েই আপনারা পৌঁছবেন খয়রাবেড়া ড্যামে। দেখতে পাচ্ছেন ভিউর মধ্যে সর্বপ্রথমে যে রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে একটা পাহাড়, সেটা হচ্ছে চামটাবুরু পাহাড়। তো এই খয়রাবেড়া ড্যামের সামনে 2-3টা স্পট আছে। একটা হচ্ছে চামটাবুরু পাহাড়, খয়রাবেড়া ড্যাম, মাছকান্দা ফলস। তো মাছকান্দা ফলস হচ্ছে আপনাদের অফবিট পয়েন্ট, যেখানে হেঁটে যাওয়ার রাস্তা, কিছুটা গাড়ি যাবে কিন্তু তারপরে আপনাদেরকে হেঁটেই যেতে হবে। তো তাই মাছকান্দা ফলস সবাই যেতে চায় না। আর এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চামটাবুরু পাহাড়। আমাদের এখানে সবচেয়ে উঁচু পাহাড় এটা। চামটাবুরু পাহাড়ও কিন্তু অফবিট পয়েন্টের মধ্যেই পড়ছে। উপরে খুব সুন্দর জায়গা রয়েছে, সেখানে ট্রেকিং করার জন্য খুবই সুন্দর একটা ভিউ। তো যাই হোক, যারা ট্রেকিং করতে আসেন তারা কিন্তু অবশ্যই চামটাবুরু পাহাড়ে আসেন। আর চেষ্টা করব আমি আপনাদেরকে চামটাবুরু পাহাড়েরও ভিডিও দেওয়ার জন্য। মেন রোড থেকে খয়রাবেড়ার দিকে যেখানে রাস্তাটা কাটছে সেটা হচ্ছে করেং মোড়। তো করেং মোড় থেকে খয়রাবেড়া ড্যামে পৌঁছতে আপনাদের প্রায় 15 থেকে 20 মিনিট মতো লাগবে, খুব বেশি একটা সময় লাগবে না। তো সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, খয়রাবেড়া ড্যামে যদি আসেন তাহলে আপনারা সন্ধ্যের দিকে আসলেই ভালো হয়। সন্ধ্যের দিকে আসলে আপনারা ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর পাবেন। আমি যেহেতু একটু দুপুরই চলে এসেছিলাম, তো তাই সম্পূর্ণ ভিউ পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর এই যে এইখান থেকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা এইখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছে, সেই রাস্তা ধরেই চলে যাচ্ছে সোজা মাছকান্দা ফলসে। আর আমরা যেহেতু যাচ্ছি খয়রাবেড়া ড্যামে, তো তাই আমরা সোজা পথ ধরেই এগিয়ে চললাম। তবে সকল বন্ধুদের মনে একটা প্রশ্ন তো থাকতেই পারে যে খয়রাবেড়া ড্যামে ভিউ পয়েন্টটা কি, কোন জিনিসটা দেখার জন্য সবাই এত আগ্রহ নিয়ে খয়রাবেড়া ড্যামে আসে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করবো আর সেটাই দেখাবো। তো বলে রাখি, এই খয়রাবেড়া ড্যাম থেকে আপনারা সানসেটটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন, চেষ্টা করব আমিও আপনাদেরকে কিছুটা হলেও সেই সানসেটটা দেখানোর জন্য। যদিও আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিছুটা হলেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আর এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু পৌঁছেই গেলাম খয়রাবেড়া ড্যামে। আর এই যে যেখানে খয়রাবেড়া ড্যাম ঢুকছে সেখানে একটা বড় আকারের ওয়েলকাম বোর্ড দেওয়া রয়েছে, যাতে আপনাদের আর হারানোর বা কোনো না খুঁজে না পাওয়ার কোনো রকমের অসুবিধা হবে না। আর এই যে এইখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, যাই হোক তার কারণ কি সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো, পরে দেখাচ্ছি। চলুন ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাওয়া যাক। আমাদেরকেও দাঁড় করিয়েছিল কিন্তু আমরা আর এখানে বেশি ওয়েট করিনি, আমরা বললাম ফিরে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই তো বলেছি আমরা একটু দুপুরই চলে এসেছিলাম। তো তাই কিন্তু দেখুন, এখন খয়রাবেড়া ড্যাম চারিদিকটাই কিন্তু একদম হালকা, মানে কি বলবো, লোকজনের কিন্তু খুব বেশি একটা ভিড় বা জাঁকজমক নেই। ওই 2-4টা গাড়ি মাত্র রয়েছে। সেই সময় আমরা এসে পৌঁছেছি খয়রাবেড়া ড্যামে। এবার ধীরে ধীরে দেখা যাক কীরকম ভিড়ের পরিমাণ বাড়ে, আপনাদেরকে সেটাও কিন্তু সম্পূর্ণ দেখাবো। কত লোক এইখানে আসে এই খয়রাবেড়া ড্যাম দেখার জন্য। তো তাই সম্পূর্ণ সকল বন্ধুদেরকে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে।
আর এই খয়রাবেড়া ড্যামের এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য কি আর বলবো, মানে বলে বোঝানো সম্ভব নয়, সেটা কিন্তু দেখে উপলব্ধি করতে পারবেন। তো যারা পুরুলিয়া পর্যটনে যারা আসেন, পুরুলিয়া ভ্রমণে যারা আসেন, তারা অবশ্যই কিন্তু সানসেট দেখার জন্য খয়রাবেড়া ড্যামে একবার হলেও এসে ঘুরে যাবেন। খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন আপনারা। ছোট ছোট বাচ্চারা যদি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তাদেরও খুব আনন্দ লাগবে, খুব ভালোভাবে এনজয় করবেন এই খয়রাবেড়া ড্যামে এসে। চারিদিকে রয়েছে বিশাল আকারের পাহাড়, আর সেই পাহাড়ের মাঝখান বরাবর রয়েছে খয়রাবেড়া ড্যামের অবস্থিত। এত সুন্দর যে এই ভিউ পয়েন্টটা, সেটা কিন্তু সত্যি না দেখলে উপলব্ধি করা কোনো মতেই সম্ভব নয়। আর এখন দেখতেই পাচ্ছেন চারিদিকটা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব বেশি একটা ভিড় নয়। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছে গেছি অনেক লম্বা ট্যুর করার পরে। আর এই সুন্দর যে ভিউ পয়েন্টটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু আসতে পারিনি কোনো রকমে। তো যাই হোক, এবারে আমার যেহেতু সঙ্গে দাদা বৌদিরা রয়েছে, তো তাদের কারণেই আজকে আমার এই খয়রাবেড়া ড্যামে আসা হলো। আমার ছেলেদেরকেও নিয়ে এসেছি, দেখুন তারও দুটো ছোট ছোট ছেলে আছে, আর আমার বড় জায়ের মেয়েকে নিয়ে এসেছি। আমরা সকলে মিলে একসঙ্গে এসেছি এই খয়রাবেড়া ড্যাম দেখতে। হ্যাঁ, যদিও আমি কিন্তু এই খয়রাবেড়া ড্যামের সামনের গ্রামেরই বাসিন্দা। আমিও ছোটবেলা থেকেই দেখে আসছি, স্কুল থেকে মাস্টারমশাইরা কিন্তু আমাদেরকে এইখানেই পিকনিক করার জন্য নিয়ে আসতো। খুবই পরিচিত একটা জায়গা, খুবই ভালো সুন্দর একটা জায়গা। এইখান থেকে এই খয়রাবেড়া ড্যামে আমার কিন্তু ছোটবেলাটা জুড়ে আছে। তো তাই এই খয়রাবেড়া ড্যামের স্মৃতি আমি কিন্তু কোনো মতেই ভুলতে চাই না। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, কি আর বলবো। এখন সেই বয়সও নেই আর সেই সময়ও নেই। সেই ছোটবেলায় মাস্টারমশাইরা নিয়ে আসতেন পিকনিক করার জন্য, এখানে রান্না করে খাওয়া হতো, সারা পাহাড়ের এদিকে সেদিকে দৌড়ে ঘুরে বেড়াতাম। কি আনন্দই না করেছি, কি কি মানে কিরকম আনন্দ করেছি, খুব সুন্দর লেগেছে আমাদের এই জায়গাটা। তো তাই ছোটবেলার যেহেতু স্মৃতি জুড়ে রয়েছে, তাই এই জায়গাটা কোনো মতেই কিন্তু আমরা ভুলতে চাই না, আর ভুলতে পারবও না কোনোদিন। এই খয়রাবেড়া ড্যামে আমার তো সম্পূর্ণ স্মৃতি জুড়ে আছে, সেটা আলাদা ব্যাপার। তো সেটাই দেখানোর জন্য আমার ছেলেদেরকেও নিয়ে এসেছি, তারাও যেহেতু কিছুটা হলেও যেন উপলব্ধি করতে পারে। আর আমার সকল বন্ধুদেরকে বলবো, যারা এসেছেন তারা তো দেখে গেছেন এই যে এই খয়রাবেড়া ড্যামের সানসেট পয়েন্টটা, আর যারা আসেননি তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। যাই হোক, একটু যেহেতু মাথার উপরেই সূর্য ছিল, সূর্য আরেকটু নিচে নামলে ভিউ পয়েন্টটা কিন্তু আরও দুর্দান্ত লাগতো। তো যতটুকু আমার সম্ভব আমি সেই ততটুকুই আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্যামেরাবন্দি করেছি, সেটাই আপনাদেরকে দেখালাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে কিন্তু পর্যটকদের ভিড়ের সংখ্যা বেড়েই চলেছে। আর সেই সঙ্গে দেখুন, আমার ছোট ছেলেটা কিন্তু একটু রাগী, মানে একটু রাগী বলতে একটু রাগী। সে আমার সঙ্গে একটু রাগ হয়েছিল ওর, তো তাই সাইডে সাইডে করে আর আমার থেকে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তাকাচ্ছে পেছনের দিকে, মা আসছে নাকি মা আসছে নাকি দেখে দেখে কিন্তু সে চলে যাচ্ছে। এত পরিমাণে পর্যটকের ভিড় বাড়ছে যে কি আর বলবো। আমি কিন্তু ওকে দেখবো না পর্যটকের ভিড় আপনাদেরকে দেখাবো, কোনটা দেখাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, দুটোই ক্যামেরাবন্দি করলাম একসঙ্গে, পর্যটকদের ভিড়টাও আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখালাম, আর এই যে আমার রাগী ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখালাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ভিউ পয়েন্টটা আপনাদের কেমন লাগছে। কে কে এই খয়রাবেড়া ড্যাম এসে ঘুরে গেছেন, তো তাদের কেমন লেগেছে এই খয়রাবেড়া ড্যাম, কেমন লেগেছে খয়রাবেড়া ড্যামের সানসেট পয়েন্ট। আবারও কি ইচ্ছা আছে খয়রাবেড়া ড্যামে আসার, অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার হলেও জানাবেন। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়তে থাকে, তাহলে আমি আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার। এই খয়রাবেড়া ড্যাম দেখতে যেরকম সুন্দর, সেরকম কিন্তু খুব সুন্দর কাজেও লাগে এই খয়রাবেড়া ড্যাম। যদি বলবেন সেটা কী রকম, এই যে খয়রাবেড়ার সামনাসামনি যে গ্রামগুলো আছে, এই খয়রাবেড়া ড্যামের জলের জন্য এই গ্রামগুলোতে 2 থেকে 3 বার ধান চাষ করে থাকেন। যে কোনো শাকসবজিও তারা অনায়াসে চাষ করতে পারেন এই খয়রাবেড়া ড্যামের জলের জন্য। তো তাই এই খয়রাবেড়া ড্যামের জল কিন্তু আমাদের খুবই উপকারে কাজে লাগে। এই খয়রাবেড়া ড্যামের জলের জন্য অনেক কৃষক বন্ধুরা আছেন যারা নিশ্চিন্তে চাষবাস করতে পারেন, কোনো কষ্ট হয় না বা কোনো রকম অসুবিধা হয় না। অনেকে তো জলের জন্য চাষবাস করতে পারেন না, কিন্তু এইখানে যে সামনাসামনি গ্রামগুলো আছে তারা কিন্তু এই জলেই নির্ভরশীল।
তারা এই জলের জন্য 2 থেকে 3 বার ধান চাষ, যে কোনো শাকসবজি চাষ, সমস্ত রকমের চাষ করে থাকেন। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটা বুড়ি ঠাকুমা, সে কিন্তু কুল বিক্রি করছে, আর কিছু মেসোমশাই আছেন যারা সেই কুল কিনে নিচ্ছেন। যাই হোক, বাজারে সেই কুল হয়তো পাওয়া যায় না, আমাদের পাড়া গ্রামে কিন্তু এই কুল পাওয়া যায়। খুবই খেতে সুস্বাদু লাগে কুল। আমরা ছোটোবেলায় সেটাকে কিন্তু নুন লঙ্কা দিয়ে সেটা একটা চাটনি বানিয়ে বা থেতো করে, সেটা আলতো করে থেতো করে সেটা আমরা খেতাম, খুব সুন্দর লাগতো খেতে। কিছু মানুষ আছে যারা পলাশের মালা বিক্রি করে 2-4টা পয়সা উপার্জন করছেন এই খয়রাবেড়া ড্যামের পাড়ে বসে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন আসলাম তখন কিন্তু গাড়ির পরিমাণ খুব কম ছিল, আর এখন দেখতে পাচ্ছেন কত পরিমাণে গাড়ি এসেছে। সবাই আসছে, জনে জনে যতজন এই পুরুলিয়া ভ্রমণে এসেছেন তারা সবাই কিন্তু এই খয়রাবেড়া ড্যাম দেখতে একবার হলেও এসে পৌঁছেছেন। চারিদিকে দেখুন একবার পর্যটকদের ভিড়, এত ভিড় সত্যি না আসলে কিন্তু বোঝাই যায় না। আর এই যে আমাদের সকলেই ক্লান্ত হয়ে গেছে মনে হয়, সব ছেলেরা এসে গাড়ির পাড়ে বসে আছে। তো চলুন, হয়নি আমি আপনাদেরকে আরও কিছু বিশেষ বিশেষ জিনিস দেখানোর জন্য ভিতরের দিকে যাওয়া যাক। তো তাই সকলকে গাড়ির মধ্যেই রইতে দিয়ে আমি একটু ঘুরে আসি আর আপনাদেরকে সমস্ত জিনিসটা ক্যামেরাবন্দি করে দেখাই। আর এইখানে ছোট ছোট 2-4টে দোকানও বসেছে, যেখান থেকে টুকিটাকি খাবার বা ড্রিঙ্কস আপনারা ঠান্ডা পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা জিনিস, এই খয়রাবেড়া ড্যামের পাড়ে কিন্তু এক সময় বিশাল একটা মেলা হয়, খুব বড় মেলা, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কিন্তু। আর এই যে মেলাটার নাম হচ্ছে মহাদেব মেলা। যাই হোক, এখানে স্থানে স্থানে দেখো লেখা রয়েছে মহাদেব মেলা, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরের দিকে কিন্তু একটা সরকারি রিসোর্ট রয়েছে, তো সেই রিসোর্টটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এগিয়ে চললাম ভিতরের দিকে। তো চলুন, আমি এই রিসোর্টটাতে কোনোদিন যাইনি, ভিতরে কি কি আছে সেটাও জানি না, বা ঢোকার নিয়মাবলী কি কি আছে আমি তাও কিন্তু জানি না। তো তাই আমি ক্যামেরা নিয়ে কিন্তু চললাম সেই রিসোর্টের দিকে। আর বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে এই রিসোর্টটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু সরকারি রিসোর্ট তো সবার জন্য নয়। আমি গিয়েছিলাম, দুয়ারে দাঁড়িয়েছি, সেখানে যারা গার্ড ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভিতরে কি যাওয়া যাবে, তারা বলল না ভিতরে যাওয়া যাবে না। তো যাই হোক, আমি জানি না ভিতরে ঢোকার নিয়মাবলী কি কি আছে। তো আমি দেখুন, আমি আর ভিতরে ঢুকতে পারলাম না, আপনাদেরকে দেখাতেও পারলাম না। তো আমি বাইরের দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সুন্দর করে দেখুন, কাগজ ফুলের গাছ, দেবদারু গাছ, সমস্ত রকমের বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই যে একটা পাকা পিচ রোড বানিয়ে দিয়েছে। আমরা যখন ছোটোবেলায় একবার পিকনিক করার জন্য এসেছিলাম তখন কিন্তু এই সকল কিচ্ছু ছিল না, শুধু কাঁচা মাটি ছিল। আর এই পথ ধরে আমরা ভিতরের দিকে গিয়েছিলাম, সেখানে একটা মহাদেব আছে, সেই মহাদেব দেখার জন্য। তো যাই হোক, এখন আর কিন্তু অত দূর যাব না, আর অতটা দেখাতেও পারবো না। এই কিছুটা আপনাদেরকে রিসোর্টের বাইরে কিছুটা একটা দেখাচ্ছি, আর সেখান থেকে ঘুরে আসছি। পরে আমার কর্তামশাইকে বলেছিলাম, তিনি বলেছিলেন যে ওখানে কিন্তু কিছু অর্ডার করতে হয়, তাহলে সেই রিসোর্টের ভিতরে যাওয়া যাবে। কিন্তু দেখুন, একটা জিনিস হচ্ছে, আমি ভিতরে যদি না যাই তাহলে আমি অর্ডার করবো কী করে? তো তাই আমার ভিতরে কিন্তু যাওয়া হলো না। যাই হোক, সেটা দুঃখজনক, আমি ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর সেই রিসোর্টের যে বুকিং করার নিয়মাবলী কীরকম আছে আমি সেটাও কিন্তু ঠিকঠাক জানি না। হয়তো আপনারা অফসাইডে বা গুগল ম্যাপে আপনারা পেয়ে যাবেন এই খয়রাবেড়া ড্যামের রিসোর্টের বুকিং করার জন্য যে ব্যবস্থাপনা কীরকম আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করে নিতে পারেন চাইলে। থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এই রিসোর্টের মধ্যে। আর এই দেখুন, এত ধরনের কাগজ ফুলের গাছ রয়েছে চারিদিকে, আর এত সুন্দর লাগছে। তো যাই হোক, আমি কিন্তু আর বেশি ভিতরের দিকে যাব না। এইখানে দেখুন, গোলাপি রঙের কাগজ ফুলের গাছটা এত সুন্দর লাগছে, তো তাই এখানে দাঁড়িয়ে 2-4টা ছবি তুলে নিলাম। আর আমি এখান পর্যন্ত একাই এসেছিলাম, সবাই রয়ে গেল ওই মেলার মাঝখানেই, যেখানে খয়রাবেড়া ড্যামের ওইখানে। আর এই যে এখানে একটা কমিটি হল বানিয়েছে, মহাদেব মেলার কমিটি হল। মেলা যখন হয় তখন এই কমিটি হলের মধ্যেই দাঁড়িয়ে কমিটির লোকেরা অ্যানাউন্স করতে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যেটা, ওই ছেলেটার কাজ কি, ছেলেটার কাজ হচ্ছে প্রতিটা গাড়ির পেছনে কিছু টাকা কেটে সেই পার্কিং চার্জে লাগানো। তো যাই হোক, সেই টাকা দিয়ে এনারা উন্নয়ন প্রকল্পেরই কাজে লাগায় যদিও। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এইখানকার গাড়ি বুকিং করে আসেন তাহলে সেক্ষেত্রে বলে রাখি যে এই যে এখানে পার্কিং চার্জের টাকাটা কিন্তু পার্টিকেই দিতে হয়। তো যারা আছেন, গেস্ট যারা আছেন, সেই গেস্টদেরকেই কিন্তু এই পার্কিং চার্জের টাকাটা ওই 30 টাকা মতন নেয়, সেই টাকাটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে, সেটা কিন্তু ড্রাইভার দেবে না। এখানে নয়, এটা অনেক জায়গায় এই নিয়মটা আছে। এই খয়রাবেড়া ড্যামেও কিন্তু পার্কিং চার্জের নিয়মটা আছে, তো সেই টাকাটা আপনাদেরকেই দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন, প্রতিটা গাড়িকে দাঁড় করাচ্ছে, প্রতিটা গাড়ির কাছ থেকেই কিন্তু ওই 20-30 টাকা করে নিচ্ছে।
আপনারা তো দেখতেই পেলেন আমরা যখন আসলাম তখন কি অবস্থা ছিল এই খয়রাপাড়া ড্যামের, আর এখন কিন্তু কীরকম ভিউ পয়েন্টটা আছে। তো যাই হোক, আপনাদেরকে অবশ্যই বলবো পুরুলিয়া ট্যুরে যদি আসেন তাহলে খয়রাপাড়া ড্যাম যদি না আসেন তাহলে কিন্তু অনেক বড় একটা ভিউ পয়েন্ট মিস করে যাবেন। তো বন্ধুরা, পুরুলিয়া ট্যুরে যদি আসেন তাহলে খয়রাপাড়া ড্যামে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এইখানেই শেষ করছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানের সঙ্গে আমাদের এই পুরুলিয়া ভ্রমণ করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়েলকাম টু খয়রাপাড়া ড্যাম।